Dear students and all viewers, আজ ফেমাস উইমেন ইন ইন্ডিয়া ভারতের প্রসিদ্ধ যে মহিলাগুলো ছিল, ভারতের নাম রোশন করেছে, তার মধ্যে দেখুন এটা কার ছবি। এটা হচ্ছে কিন্তু সানিয়া মির্জা। একে সানিয়া মির্জা। এ তো টেনিস প্লেয়ার ছিল, শুধু টেনিস বললে হবে না, লন টেনিসের একজন বিখ্যাত মহিলা খেলোয়াড়। ইনি এই যে গ্র্যান্ড স্ল্যাম অ্যাওয়ার্ডস পেয়েছিল মিক্সড ডাবলসে, ফার্স্ট ইন্ডিয়ান লেডি। একে টেনিস সুন্দরীও বলা হয়। কী বলা হয়? টেনিস সুন্দরীও বলা হয়। তাহলে সানিয়া মির্জা সম্বন্ধে জানলাম। তারপরে 2 নম্বরের যে ছবিটা দেখাবো, এই যে সুনিতা উইলিয়ামস, এর নাম সবাই জানে। 2 নম্বর সুনিতা উইলিয়ামস। তা সুনিতা উইলিয়ামস সম্বন্ধে আমরা কি জানব? সুনিতা উইলিয়ামস সম্বন্ধে আমরা জানব যে সেটা ছিল 2007 সাল। সুনিতা উইলিয়ামস সেট এ নিউ রেকর্ড ফর দ্য লংগেস্ট স্পেস ফ্লাইট বাই এ ওম্যান। ইনি ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে কোথায় ছিলেন? স্পেসে ছিলেন সুনিতা উইলিয়ামস। এটা রেকর্ড আছে, সারা পৃথিবীর মধ্যে রেকর্ড কিন্তু সুনিতা উইলিয়ামস। তারপর 3 নম্বর চলে আসুন। 3 নম্বরে এই যে প্রতিভা পাটিল কিন্তু আমাদের প্রতিভা পাটিল, এই যে লেখা আছে ইজ দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমাদের ভারতের ইনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি। 4 নম্বরে যার কথা বলবো, দ্রৌপদী মুর্মু। ইনিও ফার্স্ট কিন্তু শিডিউল ট্রাইব থেকে নির্বাচিত প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ডক্টর দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, যদি বলে শিডিউল ট্রাইব থেকে প্রথম কে হয়েছে, তাহলে কিন্তু ইনিই হবে, দ্রৌপদী মুর্মু। ইনি কিন্তু বর্তমানেও আমাদের প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রেসিডেন্ট। 5 নম্বরে কথা বলবো, এই যে দেওয়া আছে না, বাচেন্দ্রী পাল। তো বাচেন্দ্রী পাল সম্বন্ধে চাকরি পরীক্ষায় কোন প্রশ্নটি দেয়? একটা দেয় কিন্তু এখান থেকে। তো বাচেন্দ্রী পাল, এই যে লেখায় আছে, বাচেন্দ্রী পাল ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, ভারতীয় মহিলা হু ক্লাইম্বড এভারেস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হু ক্লাইম্বড এভারেস্ট জয় করেছিলেন ইনি। 5 নম্বর আরেকজনের কথা বলবো এখানে। 6 কল্পনা চাওলা। দুর্ভাগ্যবশত উনি লাস্টে ওই মহাকাশে ওখানেই কিন্তু মারা যান। স্পেসশিপে ওখানেই মারা যান তিনি, বা ধ্বংস হয়ে যায় স্পেসশিপটা। কল্পনা চাওলা, এই যে কল্পনা চাওলা। তো কল্পনা চাওলা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, অবশ্যই প্রথম ভারতীয় ওমেন, মহিলা, হু ওয়েন্ট ইন এ স্পেসশিপে যিনি পাড়ি দিয়েছিলেন, মহাকাশে পাড়ি দিয়েছিলেন। কে? কল্পনা চাওলা। ঠিক আছে, কল্পনা চাওলা। আর মহিলাদের মধ্যে আরও আছে। 7 নম্বর আছে কে? যদি বলেন ভারতবর্ষের প্রথম কোন রাজ্যের বা একটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম কি? তখন বলতে হবে সুচেতা কৃপালনী। আর এখন তো মমতা ব্যানার্জি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে এই যে মহিলাদের এখান থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, এটা জেনে রাখবে। আর এই কিছু এই যে খেলোয়াড়দের নাম, এদের বাড়ি কোথায়, যেমন এই যে ডেভিড বেকহ্যাম, বলতে পারে এর বাড়ি কোথায়, কোন খেলার সঙ্গে যুক্ত। গোষ্ঠপালের নাম শুনেছেন? আমাদের একদম প্রাচীর বলা হতো, ফুটবলের প্রাচীর, গোষ্ঠপাল। বরিস বেকারের বাড়ি কিন্তু জার্মানিতে। আর পেলেদের নাম তো সবাই জানে, ব্রাজিল। বর্তমানে তো রোনাল্ডো, রোনাল্ডো। বাইচুং ভুটিয়া, এর কিন্তু বাড়ি ভারতেই, এগুলো সব খেলোয়াড়ের নাম, তাই নয় কি? এগুলা জানতে হবে। আর কি আছে এখানে এই যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজাক নিউটন কি বিষয়ে পড়াতেন? উনি কি বিষয়ে পড়াবেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে? এটা কিন্তু উনি গণিত, ম্যাথামেটিক্সের বিষয়ে পড়াতেন। হাইড্রোজেন আইসোটপ সংখ্যা কত? হাইড্রোজেনের কটা আইসোটপ আছে? হাইড্রোজেনের
একটা তো সাধারণ হাইড্রোজেন বলা হয়, 3টে, একটা হাইড্রোজেন আছে, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম, ঠিক আছে? তাহলে 3টি হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত? 3টি। তাহলে প্রথম কি বিষয়ে নোবেল দেওয়া হতো? প্রথমে কিন্তু এই যে ইকোনমিক্স, এটা কিন্তু ছিল না। এই যে এখানে দেওয়া আছে ইকোনমিক্স, এটা কিন্তু ছিল না। প্রথমে কিন্তু দেওয়া ছিল এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, মানে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান আছে না এখানে, এই যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, তারপর আছে চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি, মানে পিচ লিটারেচার, এটা হচ্ছে চিকিৎসাবিদ্যা, আর একটা ছিল রসায়নবিদ্যা আর পদার্থবিদ্যা। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে? প্রথমে 5টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো। আমি পরেও আরেকটা ভিডিও করছি, নোবেল বিষয়ক সমস্ত প্রশ্নগুলোই সেখানে পেয়ে যাবে। তারপরের প্রশ্নটা কি আছে? রক্ত, ওই যে 4 নম্বর আছে না, রক্তকণিকাবিহীন রক্তকে কী বলে? তাহলে রক্তকণিকাবিহীন রক্ত, তাহলে রক্তকণিকাবিহীন রক্ত মানে কি? রক্তের তো 2টো অংশ আমরা জানি, কি একটা রক্তরস, রক্তকণিকা, রক্তরসকে প্লাজমাও বলা হয়। তাহলে রক্তকণিকা ছাড়া বাকিটার নাম কি হবে? বাকিটার নাম হবে এই যেখানে দেওয়া আছে 4 নম্বরে দেওয়া আছে কি? প্লাজমা হবে। তারপরের প্রশ্নটা কি আছে? যে ওড়বার জন্য আরশোলার কটি ডানা আছে? আরশোলার কটি ডানা আছে? আরশোলার 1 জোড়া, মানে 2টো ডানা আছে কিন্তু, ঠিক আছে? 1 জোড়া। তারপরে আছে কি? মানবদেহের সবচেয়ে শক্ত বস্তুটি কি? এটা তো আমরা জানি যে দাঁতের এনামেল, টিথের যে এনামেল, এটা তো আমাদের জানা আছে না? উত্তরেও দেওয়া আছে, এই যে উত্তরটা মিলিয়ে নেবে। এই যে দাঁতের এনামেল অংশটি, এটাই কিন্তু শক্ত। তারপরের প্রশ্নটা কি আছে? ব্রিটিশ যুগে কে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন? ব্রিটিশ যুগে, তাহলে লর্ড ক্যানিং কিন্তু কাগজের মুদ্রা প্রচলন করেন, ব্রিটিশ যুগে প্রথম করেন উনি। তারপর আছে রাওলাট আইন কার সময়ে পাশ হয়েছিল? এটা বারবার পরীক্ষা দেয়। লর্ড চেমসফোর্ড। কী হবে এটা? লর্ড চেমসফোর্ডের আমলে। সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে কার মৃত্যুতে কাজী নজরুল ইসলাম ইন্দ্রপতন কবিতাটি লিখেছিলেন? এটার বাংলার একটা প্রশ্ন, ইন্দ্রপতন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুকে লক্ষ্য রেখে একটা কবিতা লিখেছেন, তার নাম হচ্ছে ইন্দ্রপতন। তারপরে 10 নম্বর লাস্ট কোশ্চেন কী আছে এখানে? প্রথম সংস্কৃত মহাভারত কে বাংলা অনুবাদ করেন? সংস্কৃত মহাভারতকে কিন্তু বাংলা গদ্যে রূপান্তরিত করেন। বাংলা গদ্য পদ্য আছে কিন্তু গদ্যে রূপান্তরিত করেন, মানে প্রোজ। প্রথম সংস্কৃত মহাভারতকে বাংলা গদ্যে অনুবাদ করেন কে? সেটার উত্তর হবে কিন্তু কালীপ্রসন্ন সিং। তাহলে এখানে প্রশ্নের উত্তর কটা সব দেওয়া আছে। আর এখানে এই যে এই প্রশ্ন কটা দেখে নেবে, যে কটা বললাম সবই কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমরা 1 বা 2 বার ভিডিওটা দেখে নেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে আবার মানে থাকবেই আর কি, আমার ডেইলি কিন্তু আমি এই চাকরির পরীক্ষার বিভিন্ন বিষয়ে, মানে বলতে পারো যে সব বিষয়েরই আমি কিন্তু ইউটিউবে আপলোড দিয়ে থাকি। থ্যাংক ইউ অল।